আজ বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা দিয়াবাড়ি। আপনারা জেনে থাকবেন, বিশেষ একটি কারণে উত্তরা দিয়াবাড়িতে এসেছিলাম। যাওয়ার পথে, টঙ্গী যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা দিয়াবাড়ির রোডে আজকে যানবাহনের দৃশ্য। আমরা যদি আপনাদেরকে একটু বলে রাখার চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন রাতও উত্তরার বিভিন্ন রোডে এই যানজটের এই দৃশ্য। উত্তরার বিভিন্ন রোডে এই যানজটের দৃশ্য কিন্তু আজকে নতুন না। আমরা প্রায় উত্তরা গিয়ে থাকি, বিভিন্ন সময় আমরা অধিক জ্যামে পড়ে থাকি। বিশেষ করে উত্তরা জ্যাম পড়ার যে বিশেষ একটি কারণ, সেটা হলো অটোরিকশা। সরকার অনুমোদিত অটোরিকশা না হওয়ায় অটো ড্রাইভাররা তাদের জীবন নির্বাহ করার জন্য, পরিবার পরিজনকে দেখাশোনা করার জন্য, পরিবার পরিচালনা করার জন্য তারা নিরুপায় হয়ে তাদের অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করছেন। যদিও সরকার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বহুবার অটোরিকশা বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু তথাপিও আমাদের চোখে এখনও কোনো বন্ধের আমরা সেরকম কোনো আভাস দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি শুধু উত্তরা নয়, সারা বাংলাদেশেই এই ধরনের অটোরিকশা, ইঞ্জিন চালিত গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, এ ধরনের গাড়িগুলি রোডে বিচরণ করে অধিক বেশি, এবং যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা পতিত হয়। আর যার ফলে অকালে অনেক সাধারণ মানুষের প্রাণনাশের ঘটনাও ঘটেছে, আমরা দেখে এসেছি। আপনারা জেনে থাকবেন, গতকালকে রাজশাহীতে মাইক্রোবাস এবং ট্রাকের সংঘর্ষে 11 জনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। আমরা এই অকাল মৃত্যুতে যারা মৃত্যুবরণ করেছেন, সেই সকল ভাইদের, বোনদের আমরা মহান আল্লাহর নিকট জান্নাত দাবি করি, প্রার্থনা করি, প্রত্যাশা করি আল্লাহ পাক যেন ওনাদেরকে জান্নাত দান করেন। দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও নিউজটি দেখাতে শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা দিয়াবাড়ি থেকে রাজলক্ষ্মী অবস্থিতে, অর্থাৎ হাউস বিল্ডিংয়ের সন্নিকটে আমার বর্তমান অবস্থান। আমরা যতটুকু দেখে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন, আমার সম্মুখে এই মুহূর্তে বাংলাদেশ মেডিকেল, পূর্ব নাম বাংলাদেশ মেডিকেলের সেই ভবনটি দেখা যাচ্ছে। আমি এখন ডান দিকে মোড় দিয়েই হাউস বিল্ডিং চলে যাওয়ার চেষ্টা করব। সেই পাকে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু রোড আসলে সত্যি অর্থে তেমন জ্যামজট নেই, আবার কিছু রোড অত্যধিক জ্যামজট, যাতে মানুষ আসলে সত্যিকার অর্থে এক স্থান থেকে অন্য স্থানে যেতে অনেক সময় অতিবাহিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন অটোরিকশা চালিত গাড়িগুলি দিব্যি তারা এক স্থান থেকে অন্য স্থানে বিচরণ করে। তাদের এই বিচরণের ফলেই আসলে অধিকতর জ্যামজটের সৃষ্টি হয়। আমরা বাংলাদেশ সরকার এবং প্রশাসনের নিকট প্রত্যাশা করব, যারা অটোরিকশা পরিচালনা করেন তাদেরকে যে কোনো উপায়ে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে তারা হয়তো এই অটোরিকশা আর পরিচালনা করবেন না। তাতে রোডগার্ডের জ্যামজটের যে দৃশ্য দেখা যায়, সেটা অনেকটাই কমে আসবে বলে আমরা মনে করি। সম্মানিত গাইজ, আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উঠে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন হাউস বিল্ডিং থেকে
উত্তরা আজিমপুর থেকে হাউস বিল্ডিং পর্যন্ত যে রোডটি, সেই রোডটির এই মুহূর্তে বিচরণ। তথাপিও আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, উত্তরা হাউস বিল্ডিং, আপনাদের নিকট প্রত্যাশা করব আপনারা দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনার শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করবেন।